কৈলাস পর্বতের গম্ভীর সিংহ শিবজটা থেকে নেমে আসছে এক অপার্থিব স্রোত। মা গঙ্গার জন্ম, ধাপে ধাপে ছুটে চলা সেই স্রোত গিয়ে মিলছে প্রয়াগরাজে, যেখানে 3 পবিত্র নদীর মিলন। তারপর যাত্রাপথে কাশী বিশ্বনাথের প্রাঙ্গণে এসে গঙ্গা যেন হয়ে উঠেছে ভক্তদের চিরন্তন আশ্রয়। আবার পথ ঘুরে চলে এসেছে বাংলার গর্ব গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম, আর শেষে অনন্ত বিস্তারে হারিয়ে গেছে বঙ্গোপসাগরের বুকে। কি শুনে মনে হচ্ছে পুরাণের পাতা থেকে উঠে আসে এক আধ্যাত্মিক সফর, কিন্তু না, এটা কেবল কাহিনী নয়, এবছরের এক অনন্য দুর্গোৎসবের থিম। শিল্প আলোকসজ্জার ভাবনার মেলবন্ধনে তৈরি হয়েছে এমন এক প্যান্ডেল যেখানে প্রতিটি ধাপে আপনি হাঁটতে পারেন গঙ্গার এই মহাযাত্রার সাক্ষী হয়ে। নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ কুণ্ডু, আপনারা দেখছেন মিস্টার কুণ্ডু। আচ্ছা, আমরা এখন এসে গেছি এমন একটা প্যান্ডেলে, মানে প্যান্ডেল বললে ভুল হবে, প্যান্ডেলের কথা পরে আসছি। আচ্ছা, আপনারা ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে আছে শিব ঠাকুরের কৈলাস পর্বত, তার জটা থেকে গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে গঙ্গা উৎপন্ন হয়ে একদম প্রথমেই চলে এসেছে প্রয়াগরাজ। তারপরে এইদিকে গেলে আপনারা দেখতে পাবেন কাশী বিশ্বনাথ, এবং এদিকে কপিল মুনির আশ্রম থেকে একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মানে একটা ছোট্ট গ্রাউন্ড, আর তার মধ্যেই সব কিছু। মানে ভেবে দেখেছেন, আপনাদের হাজারের পর হাজার কিলোমিটার যেতে হবে না এই পুরো গঙ্গার যে সাইকেলটা আছে, যেগুলো আমাদের হিন্দু ধর্মের বিখ্যাত বিখ্যাত জায়গা, সেসব জায়গা দেখতে আপনারা পেয়ে যাবেন একমাত্র একটি প্যান্ডেলে, একটি ছোট্ট গ্রাউন্ডের মধ্যে পুরো সম্পূর্ণ। আর এটা কোথায় হচ্ছে বলুন তো? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, জানেন? চন্দ্রকোনা রোডে একদম স্টেশন পাড়ার যে পুজো মণ্ডপ, তার পাশে এই যে দাঁড়িয়ে আছি, এটা আমার পিছনে এনারা করেছেন কৈলাস পর্বত। দেখতে পেয়েছেন, এটা কৈলাস পর্বত। আর এইদিকে গঙ্গোত্রী, গঙ্গোত্রী শিবের জটা থেকে, ভোলেনাথের জটা থেকে একদম গঙ্গা নেমে এসে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে মাটি খুঁড়ে আছে, আপনাদের দেখাচ্ছি, আসুন। এই যে মাটি খুঁড়ে আছে দেখতে পাচ্ছেন, এইটা আর কি গঙ্গা করা হয়েছে আপাতত। এখন এটাতে জল যায় না, কারণ উদ্বোধন এনাদের কবে আমি জানি না, দেখি কোনো কমিটির দাদাভাইয়ের সঙ্গে যদি কথা বলাতে পারি। এই যে ওখান থেকে নেমে এসে সোজা জল যাবে এইদিকে, আর এইদিকে প্রথমেই আপনারা চলে আসবেন, এই কিছুদিন আগে হলো কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার প্রয়াগরাজ। দেখতে পেয়েছেন, এই মন্দিরটার নাম আমার আপাতত মনে পড়ছে না। আমি কুম্ভ মেলায় 3 বার গিয়েছিলাম, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, 3 বার গিয়েছিলাম। তো মন্দিরটায় আমি গিয়েছি, কিন্তু নামটা আপাতত মনে পড়ছে না। প্রথমেই আমরা চলে আসছি প্রয়াগরাজে। তারপরে দেখতে পেয়েছেন এইরকম গঙ্গার পাড় ধরে ধরে, মানে আপনারা যদি হাঁটতে থাকেন তাহলে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন ওখানে কাশী বিশ্বনাথ। আর কাশী বিশ্বনাথ মানে বুঝতেই পারছেন প্রয়াগরাজ থেকে অনেকটাই দূর, কিন্তু এনাদের যে প্রচেষ্টা অসম্ভব সুন্দর। একটা ছোট্ট গ্রাউন্ডের মধ্যে পুরো একদম গঙ্গার সাইকেল থেকে আরম্ভ করে, মানে পুরো একদম শিব ঠাকুরের জটা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পুরোটা কিন্তু এনারা তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে, আর এইখানটা আশা করছি, যে এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটা আশা করছি যে কাশী বিশ্বনাথের যে ঘাট, সেই ঘাট করার চেষ্টা করছে এনারা। এখানে যে গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতিরও আশা করছি কিছু থিম থাকবে। দেখি এনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যদি কোনো কমিটি দাদাভাইকে পাই তো আপনাদের সব জানাচ্ছি। আর এই যে গঙ্গার পাড় ধরে আমি এখন হেঁটে চলেছি, মানে ভাবতে পারছেন একদম কৈলাস পর্বত থেকে এখন আমি এসে গেছি প্রয়াগরাজের পরে কাশী বিশ্বনাথে। দেখতে পাচ্ছেন এইদিকে কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে, এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। বাবা, দেখতে পাচ্ছেন একদম এখানে গেলে কপিল মুনির আশ্রম এইদিকে, আর তারপরেই পড়ে যাচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে। মানে একটা প্যান্ডেলের মধ্যে এত কিছু রিলিজিয়াস ব্যাপার যেটা আপনারা কোথাও পাবেন না। মানে ভেবে দেখেছেন কত বড় একটা প্রজেক্ট হতে চলেছে এখানে। পশ্চিম মেদিনীপুরের ধাদিকা আমি এর আগের ভিডিওতে বানিয়েছি, যারা জানেন না তাদের একটা কথা বলে রাখি, ধাদিকার ভিডিও কিন্তু আমার অলরেডি আপলোড আছে, যেটা কিন্তু জেলার সেরা হয়। বিগত 2 বছর জেলার সেরা হয়েছে প্রেম মন্দির, এবং তার আগের বছর 4 ধাম বানিয়ে। আর এই বছর কিন্তু রোডের এই প্যান্ডেলটি খুবই চর্চিত, কারণ এখানে দেখতে পাচ্ছেন একদম কৈলাস পর্বত থেকে আরম্ভ করে বঙ্গোপসাগর, পুরো গঙ্গামা যেই সোজা গেছে সেই সোজা পুরো বিখ্যাত জায়গা প্রয়াগরাজ, কাশী বিশ্বনাথ, এদিকে কপিল মুনির আশ্রম, আর ওই দিকে গিয়ে মিশছে বঙ্গোপসাগরে।
তো এখন আপনারা যেমনটা দেখছেন এখনও কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কারণ আপনারা জানেন এই বৃষ্টির কারণে কিন্তু ভীষণ ব্যাঘাত ঘটছে প্রতিটা প্যান্ডেলেই। তাই এই প্যান্ডেলেও সেম অবস্থা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এনারা কাজবাজ করছে। দেখা যাক কবে এনাদের উদ্বোধন হয় না হয় সেসব তথ্য আমিও পাইনি, তাই আপনাদেরও দিতে পারছি না। তবে আপনারা কবে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা কবে আসছেন এই কৈলাস পর্বত থেকে আরম্ভ করে প্রয়াগরাজ থেকে কাশী বিশ্বনাথ এবং কপিল মুনির আশ্রম সব কিছু মাত্র 100 মিটারের মধ্যে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।